আর যোগ্য বাপের যোগ্য বেটা আপনারা সকলে দেখেছেন হুমায়ুন কবির নাম বেলডাঙ্গা সেতিনিয়া গ্রামে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আজকে সারা পৃথিবীর মানুষের আপনার বুকে জায়গা করে নিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আমার কাছে সে প্রিয় হয়ে গেছে। এই বাবরি মসজিদের যারা বিরোধিতা করবে, যারা বাবরি মসজিদ নিয়ে আপনার সমালোচনা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয়ই ধ্বংস করে দিবে। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, ভালো না খারাপ? এই ভালো তো নাকি বাবা? তাহলে আল্লাহর ঘর মসজিদে যে কাটমোল্লা ওয়াহাবিরা বাধা দেয়, আচ্ছা এরা কি ঈমানদার? এই ঈমানদার এরা আর ঈমানদার হতে পারে না। যোগ্য মায়ের যোগ্য বেটা হুমায়ুন কবির আজকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে আল্লাহর ঘর বাবরি মসজিদ করে, একটা বাবরিকে শহীদ করে আজকে রাম মন্দির তৈরি করেছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা হুমায়ুন কবিরের মাধ্যমে বেলডাঙ্গা সেতিনিয়া গ্রামে পুনরায় বাবরি মসজিদ করার আপনার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন। আমরা বাবরি মসজিদ আপনার পক্ষে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আউলিয়া গাউস কুতুব প্রেমিক আমরা মুসলমান, সুন্নি মুসলমান, বাবরি মসজিদের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আপনার পিছনে হটতে রাজি নয়। শুকরাদার মুআজ্জাজ সামানি কেরাম সমস্ত সাহাবীরা নবী মুস্তাফার জন্য সবাই যেন নবী মুস্তাফার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। রাত পার হয়ে গেল, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে আসলেন না। তারপরে দিন ফজর ওয়াক্ত আসলো না, যোহর ওয়াক্ত আসলো না, নবী আমার দ্বিতীয় দিনও বাবা আসলো না। সমস্ত সাহাবীরা চিন্তা করতে লাগলো যে দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছে? নবীকে ছাড়া তো আমাদেরকে ভালো লাগে না। 2 দিন পার হয়ে গেল, 3 দিন বাবা যখন চলে এসেছে, সমস্ত সাহাবীরা আপনার দুঃখ প্রকাশ করতে আছে। সবারই মনটা মলিন হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে। দয়াল নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যায় না। 3 দিন যখন আপনার হয়ে গেল, 3 দিন হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক যেন ওই মসজিদে নববীতে এসে হাজির হলো। মসজিদে নববীতে সিদ্দিক আকবর যখন হাজির হলো, তো সমস্ত সাহাবীরা বলছে, যোগো আবু বকর ভাই, আজকে নবী মুস্তাফাকে 1 নয় 2 নয় 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী মুস্তাফা কোথায় আছে একটু জানো নাকি? এই বলে আবু বকর সিদ্দিককে যখন এই কথা কানা বললো, তো আবু বকর সিদ্দিক বলছে, ভাই তোমরা যেখানে আমিও সেখানে, দয়াল নবী কোথায় গিয়েছে আমি জানি না। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম সমস্ত সাহাবীরা এক জায়গাতে হয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, যোগো আবু বকর নবীর ইয়ার, নবীর দোস্ত, নবীর বন্ধু, ওগো আবু বকর বলো না নবী মুস্তাফা কোথায় গিয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে, যোগো আমার ভাইরা তোমরা শুনে নাও, তোমরা যেখানে আছো আমিও সেই জায়গাতে আছি। আমার দয়াল নবী মুস্তাফা কোথায় গিয়েছে আমি তো সেটা জানি না। তবে সিদ্দিক আকবর বলতে আছো, গো ভাইরা শুনে নাও, তোমরা কি মাইসার হুজরাতে গিয়ে খবর নিয়েছো? এমন তো হতে পারে যে দয়াল নবীর শরীরখানা অসুস্থ হয়ে আছে, মায়ার নবীর শরীরখানা অসুস্থ হয়ে আছে, তাই নবী আমার মসজিদে নববীতে আসতে পারেনি। সমস্ত সাহাবীরা মাইসার ঘরে গেল। বাবা মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে আমার দয়াল নবীকে
বাবা খুঁজে পেল না। মাইসা বলে না না না, আমার বাড়িতে আমার স্বামী আসে নাই। দয়াল নবীজি মায়ার নবীজি আসে নাই। মা হাফসার ঘরে খবর নেওয়া হলো, উম্মে সালমার ঘরে খবর নেওয়া হলো। এরকম করে সমস্ত নবীর স্ত্রীগণের ঘরে গিয়ে খবর নেওয়ার পরে বাবা নবীজিকে কোথাও পাওয়া গেল না। সমস্ত সাহাবীরা এক জায়গাতে আপনার আবার হলো, এক জায়গাতে হওয়ার পরে আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো নবী সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, নবী মুস্তাফাকে আমরা তো 3 দিন ধরে খুঁজে পাই না। তবে নবী মুস্তাফা মনে হয় আতিনার বিটি মা ফাতেমার বাড়িতে গিয়েছে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ, মনে হয় নবী মুস্তাফা মা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়েছে। কারণ হলো আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাতের বাড়ি যদি একদিন না যেত, মা ফাতেমাকে একদিন না দেখতো, তবে নবীর মনটা ভালো থাকতো না। চলো গো একটু মা ফাতেমার বাড়িতে খোঁজ নিয়ে যাক। সমস্ত সাহাবীরা বাবা কি করলো, আমার আপনার দয়াল নবীর খোঁজে মা ফাতেমার বাড়িতে গিয়ে হাজির হলো। মা খাতুনে জান্নাতের বাড়িতে হাজির হওয়ার পরে এবার মা খাতুনে জান্নাতকে বলতে আছে, যোগো নবী মুস্তাফার কন্যা নবীর নন্দিনী, আজকে বলুন না আমাদের দয়াল নবীজি কোথায়? মা খাতুনে জান্নাত বলে না না না, আব্বা হুজুর আমার বাড়িতে 1 নয় 2 নয় 3 দিন ধরে আসে না। কিতাব লিখক লিখতে আসে বাবা, একটু ভালো করে আপনার মা বোনেরা শুনুন। কিতাব লিখক আপনার ওয়ার্ডের ভিতরে লিখতে আসে, আমার নবীর কন্যা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আতিনার বাবা যেন বারবার আপনার হুঁশ হারা হয়ে যায়, আবার পানি দিয়ে হুঁশ নিয়ে আসে। এরকম করে বাবা ইমাম হাসান হুসাইনের কাছে খবরটা চলে গেল যে দয়াল নবীজিকে 1 নয় 2 নয় 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরখানা পৌঁছানোর পরে বেরাদার ইমাম হাসান হুসাইন যেন নানার কথা শুনে বাবা আর বেহুশ হয়ে গেল যে 3 দিন ধরে নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম হাসান হুসাইন নানা নানা করে কান্না করতে আসে, বলে নানা কোথায় আমাদেরকে রেখে চলে গেলেন, আমরা এখন কার কাছে থাকব? ইমাম হাসান হুসাইন এনারা 2 জনে বাবা কান্না করতে আসে, মা খাতুনে জান্নাত কান্না করতে আসে, হযরতে বেলাল কান্না করতে আছে। পুরো মদিনাতে যেন বাবা যেন শোকের ছায়া নেমে গেল যে দয়াল নবীকে কোথাও পাওয়া যায় না। বিরাদার ইসলাম মজা সাওয়ানি কেরাম, যখন মদিনাতে দয়াল নবীকে খুঁজে পাওয়া যায় না, এবার সমস্ত সাহাবীরা এক জায়গাতে হলো বাবা। সমস্ত সাহাবীরা এক জায়গাতে হওয়ার পরে আবু বকর সিদ্দিককে বলতে আছে, ও গো আবু বকর
বকর নবীর আর নবীর জানের সাথে আপনি তো নবী মুস্তাফার সঙ্গে গারে সুরের মধ্যে ছিলেন নবীকে এত মোহাব্বত করেন এত ভালোবাসেন নবী মুস্তাফাও আপনাকে ভালোবাসে মোহাব্বত করে সাপে ধ্বংসন করবে বলে আপনি ওই কোটরে পা রেখে নবী মুস্তাফা আপনার কোলে মাথা রেখে আরাম করতেছিল তবু আপনি নবীকে বুঝতে দেন না ও গো আবু বকর আপনি একটু বলুন না যে আমাদের দয়াল নবীজি কোথায় গিয়েছে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে ভাইরা এইভাবে নবী মুস্তাফাকে খুঁজলে পাওয়া যাবে না আসুন সবাই আমরা এক জায়গাতে হই ওইদিকে 10টা ওইদিকে 10টা এইদিকে 10টা এরকম করে সবাই তোমরা ছিটিয়ে যাও দয়াল নবী মুস্তাফার খোঁজ করতে থাকো এই বলে সমস্ত সাহাবীরা বাবা আপনার এরকম করে দলে দলে ভাগ হয়ে যেন চতুর সাইডে বাবা ছিটিয়ে গেল নবী মুস্তাফাকে খোঁজাখুঁজি করতে লাগলো বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে যে গো নবী সাহাবীরা তোমরা শুনে নাও যাও চলে যাও ওইদিকে তোমরা 10 জন চলে যাও এইদিকে 10 জন চলে যাও সামনে 10 জন চলে যাও পিছনে 10 জন চলে যাও এরকম করে বাবা সমস্ত সাহাবীরা চতুর্দিকে ছিটিয়ে গেল আর হযরতে ওমর ফারুক আলী আর আবু বকর জানো একদিকে হয়ে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করার জন্য বাবা হেঁটে চলে যায় মায়ার নবীকে খোঁজার জন্য চলে যায় মায়ার নবীকে খোঁজার জন্য বাবা চলে যাচ্ছে যেতে বেরাদার যেন একটা পাহাড় দেখতে পেল ওই পাহাড়টা পার করার পরে যেন একটা মরুভূমি দেখতে পাওয়া যাচ্ছে আর ওই মরুভূমিতে একটা রাখাল যেন বাবা কিছু মেষ চরাতে আছে দুম্বা চরাতে আছে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে যে গো ভাইরা তোমরা শুনে নাও আজকে দয়াল নবী মুস্তাফাকে এইদিকে যেতে দেখেছে কিনা চলো গিয়ে একটু জিজ্ঞেস করে এবার সমস্ত সাহাবীরা জানো বাবা ওই যে রাখালটা ছিল ওই রাখালের কাছে গিয়েছে রাখালের কাছে যাওয়ার পরে এবার রাখালটাকে বলতে আছে যোগো রাখাল ভাই আজকে আমাদের দয়াল নবীজিকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছেন নাকি ওই রাখালটা বলতে আছে যে গো তোমরা তোমাদেরকে তো চিনলাম না গো সবাই বাবা নিজেদের পরিচয় খানা দিয়ে দিল ওই রাখালটাকে বলতে আছে যে সুন্দর নুরানিময় চেহারার অধিকারী আমাদের নবীকে মায়ার নবীকে রাস্তা দিয়ে যেতে দেখেছেন নাকি ওই রাখালটা বলতে আছে যোগ আবু বকর ওমর ওগো আলী শুনে নাও আমি হলাম একজন ইহুদি আমি নবীকে সেটা জানি না নবীকে কোনদিন দেখি নাই তোমরা কার কথা বলতে আছো এইদিকে বাবা সমস্ত সাহাবীরা আমার নবী মুস্তাফার খোঁজ করতে আছে আমার নবী মুস্তাফাকে খোঁজাখুঁজি করতে আছে আর হযরত আবু বকর বলতে আছে যে ইহুদি ব্যক্তি ইহুদি মানুষ একে নবী বললে হয়তো চিনতে পারবে না তবে তাকে মুহাম্মদ বললে মনে হয় চিনতে পারবে ওই
রাখালটাকে বলছে, আর রাখাল ভাই মুহাম্মদ নামে কাউকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছেন নাকি? বলছে যে আমি মুহাম্মদ নামে কাউকে এই রাস্তা দিয়ে যেতে দেখি। বেরাদার মজা সামানি কেরাম যখন বাবা ওই রাখালটাই কথা বলে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদের মনটা আরো খারাপ হয়ে গেল। কি ব্যাপার দয়াল নবী তাহলে কোথায় গিয়েছে? মায়ার নবীকে কোথায় পাওয়া যাবে? মায়ার নবীকে কোথায় খুঁজব? এই বলে সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গিয়েছে। এবার বাবা কিছুক্ষণ ওই রাখালটার সঙ্গে গল্প করতে করতে ওই রাখালটা বলতে আছে, যোগ আবু বকর, তবে শুনে নাও আমি নবীকে সেটা তো জানি না, নবীকে সেটা তো আমি বুঝি না, তবে একটা নূরানিময় চেহারার মানুষ, একজন মানুষ পুটলা পুটলি গুছিয়ে নিয়ে দুই চোখের পানি ঝরায়া কান্না করতে করতে দিয়ে ওই যে দূরে পাহাড় খানা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের নিচে একটা গুহা আছে। ওই গুহার ভিতরে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে কান্না করতে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে এটা অন্য কেউ নয়, এটা হলো আমাদের দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আর আবু বকর সিদ্দিক, হযরতে আলী বাবা টুক 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 করে আপনার হাঁটতে শুরু করলো। যেতে 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 যেন বেরাদার ওই গুহার কাছে পৌঁছে গিয়েছে। পৌঁছানোর পরে হযরতে আবু বকর সিদ্দিক বাবা সেই জায়গাতে গিয়ে আপনার দাঁড়িয়েছে। আর আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি উম্মতের জন্য কান্না করতে আছে, উম্মতের জন্য কান্না করতে আছে, উম্মতের ভাবনা করতে আছে। আমার দয়াল নবী মুস্তাফা উম্মতের চিন্তা করেছে রে বাবা, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা নবীকে চিনলাম না। ঠিক মুখে বলো আমি আমি, ওরে ভাবলে না মন কোথায় তুমি রে, আমিও তুমি আবাদ ভূমি, জানি না কোন জায়গাতে হয়, পথে চল বেলা বেশি নাই, ও মন পথে রে পথে চল বেলা বেশি নাই, যখন আসবে সন্ধ্যা হবে আধার, তোর পথে চলা হবে না, পথে চল বেলা বেশি নাই। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো, আর যাদের জন্য এসব করো, আর ভেবে দেখো মন কেউ নয় কারো। ঠিক আর যাদের জন্য এসব করো, আর ভেবে দেখো মন কেউ নয় কারো। বুঝবে তুমি বিপদ কালে, ও গো বুঝবে তুমি ভাই, পথে চল বেলা বেশি নাই।
সিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সিজদায় মাথা রেখে যেন কান্না করতে আসে। হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার জীবনের যত নেকি আছে সব আপনার উম্মতের মধ্যে বন্টন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা কানা উঠিয়ে নেন। আবু বকর সিদ্দিক যখন বাবা এই কথা বলল, কিন্তু নবী আমার মাথা তুলল না। উম্মতের দরদি নবী, মায়ার নবী, উম্মতের মায়ার নবী, ও নবী আমার জানো সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করতে আছে। ওই নবী উম্মতের চিন্তা ভাবনা করেছে, আর বাবা আমরা মানুষ হয়ে নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। ঠিক না বেটি?